শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা সঙ্গে থেকে লাইক কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবে না। তো এই যে সকালের কাজগুলো দেখছো, এগুলো কিন্তু অনেক আগের দিনের কাজগুলো। মানে এখন তো প্রায় উঠেই গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গোবর ছড়া দেওয়া, তারপর এই যে দুয়ারের সামনে জল দেওয়া, এগুলো উঠে গেছে। আর আমি অনেক দিন বাদে আজকে অনেক সকাল সকাল টের পেয়েছি, তো ভাবলাম একটু গোবর ছড়া দিয়ে দিই। সত্যি কথা বলতে গোবর ছড়া দিয়ে উঠোন বাড়িঘর লেপলে তার মানে আনন্দটাই আলাদা। তারপরে দেখবে তোমার শরীরটাও ভালো লাগছে আর মনটাও। বাড়িঘর দেখতে এলোমেলো থাকলে যেমন মানে কোনো রকমভাবেই ভালো লাগছে না। তো আমাদের এখানে এটা গোবর ছড়া বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এদিকে দেখো আমি সারা বাড়ি এভাবে ছিটিয়ে দিয়ে তারপর ঝাড় দিয়ে দেবো, তো একদম উঠোন লেপার মতন হয়ে যাবে, জানো তো। তো সত্যি গো, মানে এই কাজগুলো না আগে করতে কিন্তু ভালো লাগতো না। আর এখন শীতকাল, তবুও উঠে মানে খুব তাড়াতাড়ি ভোরবেলা উঠে গেছি আর এই কাজগুলো সকাল সকাল করে নিচ্ছি, তারপরে অন্য কাজগুলো করব। তো সকালের কাজটা সকাল সকাল করলেই খুব ভালো লাগে। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে উনুনের ছাই তুলতে। আর আমাদের রান্নাঘরটা না কখনোই একদম শুকনো হয় না। দেখতে পাচ্ছ উনুনটা শুকিয়ে কি সুন্দর সাদা, আর চারপাশটা কেমন কালো কালো দেখায়। এটা কিন্তু এই যে লেপার জন্য হয়, জানো তো। তো আমি এখন রান্নাঘরটাকেও লেপে নেব। আগে উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। আর উনুনের এখনো আগুন আছে দেখো, মানে এতটাই ছাইয়ের আগুনের শক্তি। তো উনুনে রান্না করলে বাসনের কি হাল অবস্থা দেখো, কি বলবো। মানে একটা হাঁড়িতে গরম জল করা হয়েছিল আর ছোট হাঁড়িটাতে ভাত করা হয়েছিল। তো এগুলো রাতের বাসন। আর জানোই উনুনে রান্না করলে একদম হাঁড়ি কড়াইয়ের কি অবস্থা হয়ে যায়। আর অন্য সাইডের উনুনগুলোতে দেখি যে অত কালি ওঠে না, কিন্তু আমাদের এখানকার উনুনগুলো যে কেমন করে বানানো মানে সেটা বুঝতে পারছি না।
তো এই কারণে কিন্তু মনে হয় বেশি কালি ওঠে, আর উনুন একদম ওপর দিয়ে যায়, তো তাই এত কালি পড়েছে দেখো। আর এখন আমি আগে বাসনগুলো মেজে নেব। আর ঠান্ডা কিন্তু এখনও প্রচণ্ড পড়ে আছে, আর ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তো আমি ওই ফাঁকে সমস্ত কাজগুলো করে নিই এদিকে আস্তে আস্তে। তো এদিকে লেপা মোছা রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট করে আর স্নান করে পুজো দিয়েছি। আর এদিকে দেখো এখানে ট্রাক দিয়ে হাল বোয়াচ্ছিল, আর এত বক এসছে কি বলবো তোমাদেরকে। সব বকগুলো যেন পোকামাকড় খেতে অনেক দূর থেকে চলে আসে। তো আমি তারপর চলে যাব সেন্টারে। তো এদিকে দেখো সেন্টারে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে বাবুসোনাকে নিয়ে আসছি। তো বাবুসোনাকে ওজন করবে আর কি। তো দেখো ওয়েট মেশিনটা দাঁড়াতে বলছে। তো বাবুসোনা না দারুণ বদমাশ জানো তো, অনেক বলার পর তারপর দাঁড়িয়েছে। তো এখন ওকে ওজন করে দেখবে। আর এদিকে দেখো দিদিটা আমার ভিডিও করা দেখে বললো নাচ করবে, দেখবে। আমার তো ভীষণ আনন্দ লেগেছে, মানে এই দিদিটা না ভীষণ শৌখিনদার বুঝছো, মানে সবসময় নাচ গান করতে খুব ভালোবাসে। তো এদিকে বাবুসোনার ওয়েট করা হয়ে গেছে, বাবুসোনা 15 কেজি ওজন হয়েছে, তো ওটাই বলছে। আর এখন বাবুকে একটা ইয়ে দিয়ে এখানে জিজ্ঞেস করব যে কোনটা কি। তো এই দেখো এই যে সব পশুর নামগুলো। এটা কি বলো তো? হ্যাঁ এটা কি বলো তো? এটা কি বলো? গরু। তুমি না জানো? এই যে এটা কি? এটা গরু ছিল না? এটা কি বলো? এটা কি বলো? বিড়াল। হ্যাঁ
এটা কি বলো? বসতে আসে যেত দিদি এই একটা বসে দাও বসতো এখানে লিখতো নয়ন। তারপরে এই যে 4 এই যে এরকম করে 5 বুঝছো? তার মানে বাংলায় 1 2 পারো? দেখো তো বাবা। 1 এইটা 2 এগুলো হাত 2 বাংলা 2 একই রকম। হ্যাঁ 2 তারপরে এই যে এরকম করে দিই এরকম করে 3 লেখো লেখো করে দিয়ে হাতটা এরকম করে দিয়ে ঘোরাও এরকম লেখো তো এগুলোর উপর দিয়ে সাইডে ও একলা পারে এর উপর দিয়ে এরকম করে দাও। আজকে কি রেজাল্ট দিবে? ঘোরাও আবার ঘোরাও এটা ঘোরাও এটা। হ্যাঁ ওই যে ইয়েরা যেটা করে এটা ওদেরটা দিয়ে নিই, আমার ভালো লাগে না ওদেরটা। তো দেখো ঘরে রোদ আসছে ওই কারণে দেখা যাচ্ছে না। উনুনে ডিম বসানো হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে। এখন সবাইকে ভাত দিবে। তো অনেকগুলো টিফিন কারি আছে। হ্যাঁ আসেই তো নাই। কেন এত তাড়াতাড়ি কেন? নাচ মানে না শুকনো শুকনো লাগে। কয় কেজি ওজন হইল? ও কোথায় দিল না 15 কেজি? না না সেমই আছে। ইসি রে হাই রে ভগবান, ইস্যু লাগে নাই। বাচ্চা মানুষের সঙ্গে গেলে কি বলবো, ওরা এত বদমাশি করে, দুজনে শুধু ঝগড়া, লাফাচ্ছে দৌড়াচ্ছে এই করছে আর কি। তো দেখো, তো আমরা দুজনে গিয়েছিলাম আর ওরও ছেলে আমারও ছেলে, তো দুজন মিলে একসঙ্গে যাচ্ছি। তো এদিকে দেখো মানে প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি, আর কিছুটা গেলে বাড়িতে চলে যাব। তো বাবু সোনা এই যে ওদের বদমাশিটা তো থাকবেই, যতই বারণ করা হোক বদমাশি থাকবেই। আর এই যে দেখতে পাচ্ছি এখানে এটা শনি মন্দির, রাস্তায় আমাদের বাড়ির ওখানে আরেকটা মন্দির আছে শনি মন্দির। তো এখানকার রাস্তাগুলো কিন্তু এখন এই রাস্তা দিয়ে আগে হাই রোড ছিল, আর এখন ওই যে দূরে যে ফাঁকা জায়গাটা দেখছো মানে উঁচু, ওখান দিয়ে রাস্তাটা গেছে। আগে এখান থেকে বাস টাস সমস্ত কিছু যেত, তো এখন আর এই দেখো এই যে আবার শুরু হয়ে গেছে মারামারি। তো এখন আমরা অবশেষে বাড়ি চলে এসেছি, আর এখন আমি ঘরটা যেহেতু তালা মেরে গেছিলাম সেই তালাটা খুলে নিচ্ছি। তো আর এই যে ডিম এনেছি একটা, এটা রেখে দিচ্ছি, এটা কাঁচা ডিম। তো আগের দিনের একটা ডিম আনা আছে, তো যখন মন চাইবে আর কি তখন সেদ্ধ করে খাবো। তো ওই দেখো ওই যে কলতলায় গেছে, তখন স্নান করতে বললাম স্নান করবেই না। তো এই যে গরম জল এনেছি, এখন স্নান করিয়ে দেবো। আর তারপরে দিকে একটা বিছানার চাদরটাকেও কেচে দিতে হবে, তো এই জন্য বিছানার চাদরটাকেও বের করে নিয়েছি, আর এই গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। তাহলে না নোংরা থাকলে সুতির চাদরে খুব তাড়াতাড়ি উঠে যায়। তো আজকে আমার মা আসার কথা, নূপুর মামার বাড়ি যাবে, তো অনেক দিন থেকেই বলছে মামার বাড়িতে যাবে, তো আমি যাওয়ার সময় পাচ্ছি না। তো মাকে বলছি তুমি তো অনেক দিন থেকে আসো না, তো তাই আসো। তো এদিকে মা এসছে বিকেলবেলা, তো দেখো রাস্তার দিকে আবার ঘুরতে আসছি। তো এখানে এই জমিটা না এখনও দেখো ধান লাগানো যাবে, এত জল জমে আছে। আর এটা আমার মা, তোমরা আমার মাকে দেখলে, তো আমার মাকে একটু সবাই ভালোবাসা দিও, কারণ কি বলে তো আমার মা 4 বোন আমরা, তো ছোটবেলা থেকে খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তাই ভাবি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, আমি যেন মায়ের জন্য কিছু করতে পারি। আর এদিকে দেখো ওই সূর্য ডুবো ডুবো ভাব, আমরা এখন চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, দেখা হবে গতকাল আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাই বাই।